প্রজন্ম ভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ সহ ৮ দফা দাবিতে ফেনী ট্রাঙ্ক রোড থেকে পানি উন্নয়ন বোর্ড ফেনী অভিমুখে পদযাত্রা করছে ফেনীর সর্বস্তরের জনগণ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, তাদের দাবিগুলো কি আমাদের জানাবেন? ধন্যবাদ। আসলে আমরা এই ফেনী জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেকসই বাঁধ মেরামত। সেই টেকসই বাঁধ মেরামতের ৮ দফা দাবি নিয়ে আজ সকালে ফেনী শহরের ট্রাঙ্ক রোড থেকে মহিপাল পানি উন্নয়ন বোর্ড অভিমুখে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। সেই পদযাত্রাটি বেলা 11টায় এই পানি উন্নয়ন বোর্ডের সামনে এসে তারা উপস্থিত হয়েছিল। তারা এখানে দীর্ঘদিন ধরে যে দাবি তারা করে আসছিল যে পানি উন্নয়ন বোর্ড যে সকল নামজারি ঠিকাদার রয়েছে তাদের অপসারণ করতে হবে এবং কি তাদের যে প্রথম দাবি ছিল, আমরা দেখেছিলাম যে টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান এবং নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাফুর ক্লোজার এবং তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকরণ, ফেনী শহরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিতকরণ এবং দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিতকরণ, 2024 সালের ভয়াবহ বন্যায় দূষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সহ যে সকল ক্ষতি হয়েছিল সেই সব ক্ষতিপূরণের নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু তারা এখানে অর্থাৎ এই যে পদযাত্রা কর্মসূচি সেটি তারা করেছিল। তবে আমরা দেখেছিলাম যে এখানকার মানুষের মধ্যে একটা বড় ধরনের যে ক্ষোভ দেখা দিয়েছিল। তারা আসলে এখানে এসে নানান ধরনের স্লোগান দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন যে তাদের যে নির্দিষ্ট ঠিকাদার দিয়ে এসব কাজগুলো করায় সেগুলো টেকসই হয় না, সেগুলো মজবুত হয় না, সেগুলো ঠিকাদারদের অপসারণ সহ বিভিন্ন দাবি কিন্তু তারা তুলে ধরেছে। এছাড়া আমরা দেখেছিলাম যে এখানকার এই পানি উন্নয়ন বোর্ডের ভবনটি নিরাপত্তার জন্য সকাল 10:30 থেকে এখানে ব্যাপক পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে সাজানো হয়েছিল। তবে সব কিছুতে আমরা দেখেছিলাম যে এখানে মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাদের পদযাত্রা কর্মসূচি স্থগিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ফেনীর পদযাত্রা নিয়ে সর্বশেষ তথ্য।